দীর্ঘ 1 বছর পর সৌদি আরব থেকে আমার কফিল চলে আসলো। কফিলের বাসায় আমি কেন যাচ্ছি না, সৌদি আরব কেন যাচ্ছি না, কফিল তো আমার পুরো পাগল হয়ে গেছে, আমার তন্ন তন্ন করে খুঁজতেছে যে মানিক মিয়া কোন জায়গায় আছে। আর আমার এই কফিল যে কত ভালো এটা আমি কইয়া বুঝাবার পারবো না। আমি তো 1 বছর যাবত বাংলাদেশ আইসা পড়ছি, আমি খালি কফিলের কইতাম যে তুই আমার স্যালারি বাড়াস না কেন। এই সুগুলিনটা ইসকালাম এই বাল বেড়া আমি কইতাছি ইসকালাম বালার কথা কইতাছি, বুঝো না, বালার মাথা খালি করো, আতা মাথা বাংলা কথা কইতাছি। আমি বাংলাদেশের মানুষের কইতাছি তোর কথা, ইনটা মিয়া মিয়া নফর আনা সাউসায়া তিনটা ফুলু জিয়াদা, খালি মাঝে মাঝে গিরগির করতে আমার লাগে। আদা স্মেল 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 মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এর আগে কিন্তু কপিলের সাথে আমার বাংলাদেশে একবার দেখা হয়েছিল। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আমার কপিলকে নিয়ে একটু ইয়ের মধ্যে আছি, মানে কি একটা মানে বিভ্রান্তির মধ্যে আছি যে সৌদি আরব প্রবাসী, সৌদির নাগরিক, তাকে